আমি যদি হত্যাকাণ্ডের শিকার হই, অনেকে বলছে আমাকে, রাশেদ ভাই আপনি সাবধানে থাকেন, নূর ভাইকে বললেন সাবধানে থাকতে। অসংখ্য মানুষ ফোন দিয়ে এইভাবে কথা বলছে। আমাদের সহযোদ্ধাদেরকেও জানাই, এখন আমরা কি চুপ হয়ে ঘরে বসে থাকবো? আমরা কি প্রতিবাদ করব না? আমার ভাই উসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যদি শহীদ হতে হয় আমরা সবাই উসমান হাদি হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ যদি আমাকে শহীদে মৃত্যু দান করে সেটি আমার জন্য সৌভাগ্যের। আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে, এটা তার জন্য সৌভাগ্যের মর্যাদার। এরকম শহীদে মৃত্যুর জন্য আমরা সবাই দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। তবে উসমান হাদির চেতনা কোনোভাবেই ভুলন্টিত করা যাবে না। সর্বশেষ বলতে চাই, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানানমুখী চক্রান্ত শুরু হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের দুটি স্বনামধন্য গণমাধ্যম। এই পত্রিকা অফিসে কারা হামলা করলো? সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, সেখানে আর্মি দাঁড়িয়েছিল, অন্যান্য বাহিনী গোয়েন্দা সংস্থা দাঁড়িয়েছিল। আমি একজন ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কথা বললাম, তিনি আমাকে বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা হতে পারে, সেটা আমরা সরকারকে জানিয়েছিলাম। তাহলে সরকার কি করলো? সরকারের মধ্যে একটা গ্রুপ আছে যারা মব সৃষ্টি করে এবং যারা এই মববাজদেরকে রক্ষা করে। সুতরাং এই যে বাংলাদেশে মব হচ্ছে, আমরা দেখেছি ময়মনসিংহে একজন হিন্দু যুবক, তাকে কিভাবে পুড়িয়ে হত্যা করেছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। গণঅভ্যুত্থানের পরে এই মববাজি চলতে পারে না। উসমান হাদির বক্তব্য শোনেন নাই? তিনি প্রশ্ন তুলেছিলেন কারা প্রথম আলোর কার্যালয়ের সামনে গেছে, এইটাকে আমরা সমর্থন করতে পারি না। অর্থাৎ তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি বলেছিলেন প্রয়োজনে আরো 10টা প্রথম আলো, আরো 10টা ডেইলি স্টার তৈরি করতে হবে, আদর্শের বিপরীতে আদর্শ দিয়ে লড়াই করতে হবে। কিন্তু আজকে কারা অগ্নিসংযোগ ভাঙচুরের পথকে বেছে নিয়েছে, এর জবাব সরকারকে করতে হবে। আমার সর্বশেষ কথা, আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এই সরকারের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা, অন্যান্য উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আওয়ামী লীগের দামি এমপিদের প্রশ্রয় দিয়েছে। এই সচিবালয় থেকে, বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে ওই আওয়ামী লীগের দুর্বৃত্ত সুবিধাভোগী ওদেরকে বিতাড়িত করে নয়, বরং ওদের কাছ থেকে টাকা নিয়েছে এই উপদেষ্টারা। টাকা নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। নির্বাচন হবে, নির্বাচনের পরে যে সকল উপদেষ্টারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, এদের প্রত্যেকের বিচার হবে। গণঅভ্যুত্থান হয়েছে, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, এরপরে বিচারহীনতার সংস্কৃতি, সেইটা আমরা মানব না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, কোনোভাবেই পারবে না। একই সাথে জাতীয় পার্টি 14 দল ফ্যাসিবাদের দোসর, যারা ডামি নির্বাচনে অংশ নিয়েছে, এই ডামি নির্বাচনে অংশগ্রহণকারী কোন ব্যক্তি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি কেউ অংশ নেওয়ার চেষ্টা করে পিঠে ছালা বেঁধে আসবেন। জনগণ সোচ্চার হয়েছে। আমার ভাই উসমান হাদির হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল রাজপথে নামবে। আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? এই ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না। উসমান হাদির চেতনা, তার আদর্শ সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। তার শখ আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।